নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা। আজকে নিয়ে এসেছি বাসন্তী পোলাওয়ের একটা রেসিপি। চটজলদি কীভাবে বানানো যায় বাসন্তী পোলাও। তো প্রথমেই এখানে আমি 500 মতো গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে জল ঝরিয়ে শুকনো করতে দিয়ে দিয়েছি। শুকিয়ে গেছে পরে এর মধ্যে দিয়ে দিলাম আমি 1 চামচ নুন, 1 চামচ হলুদ গুঁড়ো আর 2 চামচ মতো ঘি। এই সব কটা মশলা দিয়ে আমি ভালো করে চালটাকে মাখিয়ে রাখবো। তারপর দেখতে পাচ্ছ চালটাকে মাখিয়ে নিচ্ছি। ভালো করে চালটা মাখানো হয়ে গেলে এটাকে সাইডে রেখে দিতে হবে। রেখে দিয়ে আমার কিছু গরম মশলা লাগবে, যেমন এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, গোলমরিচ নিয়ে এবার কড়াইতে সাদা তেল গরম করতে বসিয়েছি। সাদা তেল গরম করে তার মধ্যে আমি 2 চামচ মতো ঘি অ্যাড করলাম। ঘি দেওয়ার পরে দিয়ে দেব গোটা গরম মশলা যেগুলো নিয়েছিলাম। তারপরে নিয়ে নিলাম কাজু আর কিশমিশ। তেলের মধ্যে ভালো করে এটাকে ফ্রাই করতে হবে। তারপরে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ আদা কুচি, মিহি করে আদা কুচিয়ে নিয়েছি, সেটাকেও সব কিছুর সাথে একসাথে ফ্রাই করতে হবে। তারপরে দিয়ে দেব চালটা যে মাখিয়ে রেখেছিলাম হলুদ নুন দিয়ে, সেই চালটা দিয়ে ভালো করে তেলের মধ্যে মিশিয়ে একসাথে সব কিছু ভালো করে মিক্সড করতে হবে। তবে হাই ফ্লেমে করব না, একটু ফ্লেম কমিয়ে করব, কারণ যাতে তলায় না লাগে। একটু সময় ধরে 2 মিনিট চালটা ভাজলেই দেখবে চালটা ঠিকমতো ভাজা হয়ে গেছে। চালটা দেখলেই বুঝতে পারবে সাদা সাদা লাগবে। তারপরে দিয়ে দিলাম গরম মশলা, 1 চামচ গরম মশলা দিয়ে ভালো করে আর একটু ভেজে নেব সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে। তারপরে দিয়ে দিচ্ছি গরম জল। আমি এখানে 500 মতো মানে 2 কাপ চাল নিয়েছি, তাতে আমি 4 গ্লাস জল দিয়েছি। তার সাথে দিয়ে দিলাম 2 চামচ চিনি আর 1 চামচ মতো নুন। এর আগেও আমি নুন দিয়েছিলাম, নুনটা খেয়াল রাখতে হবে কতটা দিচ্ছি। তবে আমি কিন্তু পুরো মিষ্টি মিষ্টি বাসন্তী পোলাও খাই না, পছন্দ করি না। ওই জন্য আমি নুনটা আর মিষ্টিটা একটু ব্যালেন্স করে দিই, যাতে পুরো মিষ্টি না হয় আবার পুরো নুনটা পুরো না হয়, যাতে যে কোনো আইটেমের সাথে খাওয়া যায় সেরকমভাবে ব্যালেন্স করে রাখি। আপনারা আপনাদের মতো করে রাখবেন। এবার ঢাকা দিয়ে ফুটে গেছে জলটা। ঢাকাটা খুলে দেখতেই পাচ্ছেন কেমন পরিস্থিতিটা এখন রয়েছে, যে অনেকটা জল টেনেছে কিন্তু এখনও কিছুটা রয়েছে বাকি। এই অবস্থায় আমি আবার একটু ঢাকা দিয়ে রাখবো, আর একটু সময় ফুটতে হবে। চালটা এখনও পুরোপুরি সিদ্ধ হয়নি। কটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এরপরে এটাকে আমি আরেকবার একটু ঢেকে দেব। ঢেকে দিয়ে চালটা আর একটু সিদ্ধ হতে হবে। এই অবস্থায় আর একটু ঢাকা দিয়ে একটু সময় রাখবো। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। বাকি যে ভেতরে জলটা রয়েছে সেটা নিজে থেকেই টেনে যাবে। এই যে হয়ে গেছে এখন পোলাওটা। 5 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে এখন পোলাওটা সার্ভ করার জন্য সম্পূর্ণ রেডি। দেখুন কতটা ঝরঝরে হয়েছে। এই পোলাওটা যে কোনো কিছুর সাথেই সার্ভ করা যেতে পারে। আমি চিকেনের সাথে সার্ভ করেছি, আপনারা চাইলে যে কোনো ভেজ বা ননভেজ যে কোনো কিছুর সাথেই সার্ভ করতে পারেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। দেখা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।